নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের একটা সুন্দর গ্রাম দর্শন করাতে এসেছি। এই গ্রামটা এত সুন্দর লাগে, এর লুকটা কিন্তু প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়েছে বন্ধুরা। এই যে পুকুর, এই পুকুরটা এর লুক কিন্তু প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়েছে। আর পুকুরের মাঝখানে দেখো বন্ধুরা, একটা কিন্তু মন্দিরের মতো করা আছে, কারণ এইখানে অনেক লোক আসে। আর ওখানে যাওয়ার যে মজাটা কত সুন্দর হতে পারে দেখো, কত সুন্দর দেখো, মন্দিরের মতো একটা বানিয়ে রেখেছে। এখানে অনেকে যায় ঘুরতে নৌকা করে। আর দেখো গ্রামের লোক এখানে কিন্তু স্নান করে। এই পুকুরটা 2 মাস আগেও প্রচণ্ড পরিমাণে শুকিয়ে গেছিলো, একদম জল ছিল না। আর এই বৃষ্টির জন্য এখানে কিন্তু জল ভর্তি হয়ে গেল পুরো পুকুর। আর দেখো লোক স্নান করছে, দেখো ওখানটাতে, ওই দেখো লোক স্নান করছে। ওখানে প্রচুর মজা হয় বন্ধুরা এসব জায়গায়, গ্রামে দেখো স্নান করছে লোক। ওখানে একটা মন্দির আছে, পুজো দেয়। আর এই গ্রাম তো দেখাচ্ছি বন্ধুরা, কত সুন্দর, সামনে অনেক মন্দিরও আছে। আর এই দিকটা একটা স্টেডিয়াম আছে, দেখো বন্ধুরা স্টেডিয়ামের লাইটগুলো দেখে অবশ্যই বন্ধুরা তোমরা বুঝতে পারছো। আর ওই স্টেডিয়ামটাও দেখিয়ে দেই। আর এই দিকটায় বন্ধুরা কি আছে, একটা হাই রোড আছে, মানে এটা 4 লেনের একটা হাই রোড। এটা একটা ন্যাশনাল হাইওয়ে। কীরকম, এটা দিল্লি চলে যায়, এখান দিয়ে সব জায়গায় যাওয়া যায়, দিল্লি, বোম্বে, সব জায়গায়। এটা একটা হাই রোড। আর হাই রোডের উপরে দেখো কারা মিটিং করছে বন্ধুরা। একটা মজার জিনিস তোমাদের না দেখালেই নয়, এখানে হলো দেখো গরুরা দেখো কিভাবে রাস্তার ভিতরে এরা বসে থাকে। এদের জন্য কিন্তু গাড়ি চালানো প্রচণ্ড পরিমাণে রিস্ক হয়ে যায়। স্পিডে গাড়ি করলে যদি ধাক্কা লাগে, এরা কিন্তু মারা যেতে পারে। তাই কোনো গাড়ি ড্রাইভার অনেক স্পিডে চালায় না। আর এদিকে দেখো গরুটা একটু দেখাচ্ছি তোমাদের, কি পরিমাণে গরু এখানে আছে, কতটা গরু আছে। তোমরা যারা দেখছো আমার ভিডিও অবশ্যই কমেন্টসে জানিও এই লুকটা তোমরা কখনো দেখেছো কি না, কারণ এই গরুগুলোর কিন্তু মালিক নেই, এর মালিক ছাড়াই গরু। আর সামনের দিকটা তোমাদের দেখাচ্ছি, সামনে অনেক সুন্দর একটা ন্যাচারাল ভিউ দেখো বন্ধুরা। এখনও সূর্য ওঠেনি, তাই খুব সুন্দর লাগছে। আর এই গাছগুলো বন্ধুরা পাহাড়ি এরিয়াতেই আমি দেখেছি। এটা আমড়া গাছ, তোমরা যারা দেখেছো আমড়া গাছের মতোই, কিন্তু এটা আমড়া গাছ নয়। এটা কি ধরনের গাছ বুঝতে পারছি না বন্ধুরা। এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ সহ্য করতে পারে, খরা সহ্য করতে পারে, কারণ এরা কম জল না দিলেও এরা বেঁচে যায়। আর এদের কিন্তু মেইন ভয় কিন্তু জল। সেটা কি করে বুঝবো, দেখো এরা কিন্তু বেশি জলে কিন্তু এরা বাস করতে পারে না। ওই দেখো বেশি জলে মরে যায়। আর এখানে কম জল আছে, কিন্তু এরা কিন্তু বেঁচে আছে। এখানে দেখো আরও 2টো গাছ কিন্তু এখানে মরে গেল। তো এই গাছগুলো আমি জানি না এর কি নাম, তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টসে জানাবে। আর সামনে দেখাচ্ছি দেখো স্টেডিয়ামটা, আস্তে আস্তে সুন্দর লুক এসছে। দেখো স্টেডিয়ামটা দেখো কত সুন্দর। এখানে কিন্তু অনেক ক্রিকেট হয়, ফুটবল হয়। আর রাতভর এখানে কিন্তু লাইট জ্বলে। এই দেখো স্টেডিয়ামটা কত সুন্দর বন্ধুরা। দেখো স্টেডিয়ামের লুকটা দেখো, এত দারুণ দেখেছো বন্ধুরা। স্টেডিয়ামটা কিন্তু অনেক সুন্দর স্টেডিয়ামটা। আর দেখো এখানে পুকুরটার ভিউ সত্যি অসাধারণ ভিউ, একটা অসাধারণ ভিউ। আর এদিকটা আর একটা তোমাদের দেখাচ্ছি, অনেক জুম করে দেখাতে হবে। এই জিনিসটা সম্বন্ধে তোমাদের বলি, কারণ ওখানে আমি গিয়েছিলাম। এটা একটা কিন্তু রাজার এরিয়া। এই গ্রামটা হলো আলিপুরা। এটা একটা রাজার এরিয়া। ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের যত মন্ত্রী ছিল, একটা মন্ত্রী কিন্তু এইখানে ছিল, ঠিক আছে। তো সেইখানে সে এসেও এটা রাজার এরিয়া বলে, তার বংশধর এখনও আছে। আর সেই সময় রাজা যে বাড়িটাতে বসবাস করতো, ঠিক আছে, সেই বাড়িটা তোমাদের আমি দেখাবো জুম করে। আর দেখো এখানে 2টো মন্দির আছে, একটা হলো মহাদেবের মন্দির, এই যে এটা হলো মহাদেবের মন্দির এইটা। আর এটা হলো কৃষ্ণ মন্দির। আর তার পেছনেই দেখো আর একটা কেল্লার মতো আছে, ওটা কিন্তু একটু পাহাড়ের উপরে। ওই যে চূড়ার মতো দেখাচ্ছি, দেখো চূড়ার মতো তোমাদের দেখাবো। কোনটা দেখো, এই যে পেছনে দেখো একটা পাহাড়ের উপর একটা চূড়ার মতো আছে। এই দিকটা এই যে নিচের দিকে তাকাও, ওইটা কিন্তু একটা রাজার মহল ছিল। এটা কিন্তু অনেক দূর, কম করে 2 কিলোমিটার 2.5 কিলোমিটার দূর হবে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সত্যি। আর এটা কিন্তু পাহাড়ের উপরেই ছিল। আমি ওটা দিয়েও একটা ভিডিও বানিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, ঠিক আছে বন্ধুরা। তো
তো কত দূরে দেখতেই পাচ্ছ। তো এটা হলো রাজার গ্রাম, এটা মধ্যপ্রদেশের একটা গ্রাম। এখানে কিন্তু এখনও রাজা বাদশার প্রচলন, মানে মানুষ বলে, কিন্তু তাদের পাওয়ার না থাকলে কী হবে, অনেকের পাওয়ার আছে এখনও গ্রামের লোক তাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে রেসপেক্ট করে, রাজা হিসেবে খুব মানে। আর গ্রামের রীতি রেওয়াজ কিন্তু এখনও কিছুটা আদিম সেই কালের মতো, এখনও সেরকমই। এখানে প্রচণ্ড পরিমাণে জাতপাত বিচার করে লোক, জাতপাত যেরকম নিচু কাস্ট উঁচু কাস্ট, প্রচণ্ড পরিমাণে এরা কিন্তু এখনও এইসব কিন্তু মানে। এখানে কোনো লাভ ম্যারেজ তো খুব কম হয়, মানে 1%ও হয় না শতকরা। আর সত্যি গ্রামের পরিবেশ অসাধারণ, এখানকার লুক ভালো, পরিবেশ ভালো, খাওয়া দাওয়া খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, গ্রামটাও অনেক ভালো। তো বন্ধুরা, সকালবেলা ফ্রেশ মাইন্ড করার জন্য চলে আসলাম এরকম রাস্তায়। তো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা? আর সত্যি অসাধারণ লুক, তোমরা যারা এসব জায়গায় না এসেছো বুঝতে পারবে না, খুব ভালো লাগার একটা জায়গা। তোমরাও জানাবে তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিও। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি।